আমার না হওয়া মহারাজা, আপনি সবসময় ভালো থাকবেন, মন খারাপ করবেন না, আল্লাহর উপর সবসময় ভরসা রাখবেন। একদিন নিশ্চয়ই আল্লাহ আপনার মনের আশা পূরণ করবেন। আপনি কখনো কারো কাছে দামি না হলেও আমার কাছে মূল্যবান। আমি আপনাকে কখনো হারাতে চাইনি, কিন্তু ভাগ্যের কাছে হেরে গেছি। কিন্তু আপনি চাইলে আমাদের ভালোবাসা পূর্ণতা পেত, কিন্তু আপনার তো আমার প্রতি কোনো গুরুত্ব নেই। যাই হোক, আপনি সবসময় ভালো থাকবেন, সেই কামনাই করি। তবে একটা কথা মনে রাখবেন, আমি আপনাকে ভালোবাসতাম, ভালোবাসি, আর ভবিষ্যতেও ভালোবাসবো। দূর থেকে তো অনেক কিছুই সুন্দর লাগে, হঠাৎ কেন এত চোখে পানি চলে আসে, ভিতরে কেন এত ব্যথা অনুভব হয়? আল্লাহ, আমারে কিসের শাস্তি দেয় এভাবে? কি এক কপাল দিল আল্লাহ! দুঃখ বলতে গিয়ে আবার সেই দুঃখের সাথে পরিচয় হইয়া আসি। আমি ভাঙা হৃদয় জোড়ানো লাগানোর জন্য বিখ্যাত ছিলাম, কিন্তু যখন নিজের হৃদয় ভাঙলো, তখন আমি নিজের দক্ষতা ভুলে গেলাম। তুমি একদিন আমাকে বলেছিলে তুমি আমাকে ছাড়া কোনো দিনও ভালো থাকতে পারবে না, অথচ এখন আমাকে ছাড়া তুমি অনেক ভালো আছো। আমিও একদিন তোমায় ছাড়া ভালো থাকা শিখে যাব। চোখের জল একদিন শুকিয়ে যাবে, তোমার জন্য আর কাঁদবো না। একদিন কথা ফুরিয়ে যাবে, সময় অসময়ে আর তোমায় ভালোবাসি বলবো না। সে আমাকে বিদায় দেয়নি, পরিয়ে দিয়েছে কাফন। লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছি, কেউ দিচ্ছে না দাফন। সুখ হারাইলাম, রাতে ঘুমও হারাইলাম, শুধু হারাইতে পারলাম না দুঃখ। তোমায় ভালোবাসি কি খুব বড় অপরাধ করেছিলাম? কেন এভাবে ভেঙে দিলে আমায়? কেন আমার মুখের হাসিটুকু কেড়ে নিলে? বছরের মতন যদি জীবনের দুঃখগুলো ফুরাইয়া যাইত, তুমি যদি আমার অবস্থান আমার পাশে বসে দেখতে পারতে, তাহলে আর এত রাগ করতে না, আমায় জড়িয়ে ধরে কান্না করে দিতে। আগে ভাবতাম মানুষ কেমনে এত বছরের সম্পর্ক শেষ করে চলে যায়, তাদের কি মায়া লাগে না? এখন বুঝি নারী এত সহজে শখের মানুষ ছাড়ে না, শখের মানুষটাই বাধ্য করে তাদের করা কিছু কাহিনী নারীর ভিতরটা ধ্বংস করে দেয়। নতুন বছর নিয়ে এত লাফালাফি করার কিছুই নাই, ক্যালেন্ডার পাল্টাবে, দুঃখ কষ্ট না। ক্যান্সার রোগের সাথে যুদ্ধ করতে করতে জীবনের শেষ প্রান্তে চলে আসা সেই মানুষটার সাথে তুমি জ্বরের গল্প করো, বিষয়টা হাস্যকর না? এই জীবনে এখন শুধু একটা বিশ্বাসযোগ্য মানুষ দরকার, যে আমায় বুঝবে, বোঝাবে, কিন্তু কখনো ছেড়ে যাবে না। শখ মিটে গেছে ভাই, আলো বাঁচিয়ে রাখলে আর জীবনে কারোর কাছে ভালোবাসি কথাটা প্রকাশ করব না। প্রকাশ করলেই মানুষগুলো হারিয়ে যায়, অনেক কষ্ট হয়। প্রেমিকা কখনো মরে না, মরে যায় সম্পর্ক, মরে যায় প্রেমিকার উক্তি। ভালোবাসা কখনো মরে না, মরে যায় রঙিন স্বপ্ন, মরে যায় ভালোবাসার উক্তি। অপেক্ষারা কখনো মরে না, মরে যায় নিখুঁত মন, মরে যায় সব ইচ্ছে শক্তি। আমি এই ভালোবাসার জিনিসটারে অনেক অনেক ঘৃণা করি। এই জিনিসটা আমার জীবন থেকে সব কিছু কেড়ে নিয়েছে। তোমার করা মিলন সুখের স্পর্শ আমার মনে হলে আমার নিজের প্রতি এক আকাশপূরণ ঘৃণা হয়। অভিশাপ দিলাম তোমার স্ত্রীর তলপেটে জন্ম নেওয়ার সন্তান যেন তোমার মতো কাপুরুষের সাথে প্রেম হয়। শেষের মিথ্যাটা ধরার পর তোমাকে আর আমি বিশ্বাস করতে পারিনি, হয়তো পারবো না কোনো দিন। মিথ্যাটা এতটাই ভয়ঙ্কর ছিল যা মেনে নিতে পারিনি।
উম, লোককে বলে বিয়ের পর নাকি সব ঠিক হয়ে যায়, তাহলে 3 বছরের বাচ্চাকে কোলে নিয়ে প্রিয় মানুষটাকে দেখে মানুষ কাঁদে কেন? তবে কি তার জন্য ভালোবাসাটা মনের কোণে অজান্তে রয়ে যায়? আমারে একটুখানি বুকে জড়াইয়া নিও, সারাইয়া তুইল বুকের অসুখ, এমনভাবে সারাইয়া দিও যেমন কইরা সারাইয়া তুলে তীব্র অসুখের অ্যান্টিবায়োটিক। যেহেতু আমি তোমার রক্তে কেউ না, সেহেতু আমি তোমার আপন কেউ না, তাই আমাকে বলে নিজেকে বাঁচাও। ধুলোবালির সঙ্গে রেখে দিয়ে কি লাভ, তুমি ফুল দিয়ে সুন্দর জীবন সাজাও। দিন গেল, বছর গেল, কোনো রকম চইলা নিজ রাতে চাঁদের দিকে তাকাইয়া দীর্ঘশ্বাস ছাড়া আমার কাছে কিছুই রইল না, কিছুই না। ভুলে যাব বলেও আজ তোমাকে বলা হলো না। কিভাবে বলবো কিছুই তো বুঝতে পারি না। মনে হয় দেহে যতদিন প্রাণ আছে ততদিন তোমাকে বলা সম্ভব না। তুমি আমার কাছে অ্যালার্ম বাজার পরেও ঘুমটুকুর মতো শান্তির, কিন্তু আমার জন্য অকল্যাণকর। অথচ সে কখনোই জানতেই পারল না তাকে পাওয়ার জন্য একটা পাগল নীরবে কতই না অপেক্ষার প্রহর গুনেছে। আমারে শেষ করার জন্য তোমার ওইটুকু অবহেলাই যথেষ্ট। আমারে সুস্থ থেকে অসুস্থ করতে পারো তোমার অবহেলাই দিয়ে। শুনেছি আমি চলে আসার পর নাকি তুমি অনেক কান্না করেছিলে। বোকা, খুন করার পর কি খুনিরা আবার কান্না করে নাকি? যে আঘাত দেয় সে কখনো বোঝে না যন্ত্রণা ঠিক কোথায় হয়। ভালো চোরে কেউ ভাদিলে ঘর, সে ঘর বেশি দিন রয় না। ভুল মানুষকে ভালোবাসলে সুখ কপালে হয় না। আর খোঁজ নেওয়ার দরকার নেই। যদি কখনো ভুলবশত মনে পড়ে তাহলে ওইটাকে ভুল মনে করে উড়াইয়া দিয়েন, আর আমার নামে কালো অধ্যায়টা আপনার রঙিন জীবনের গল্প থেকে মুছে ফেললেন। তুমি নাই বইলা আমি আর তোমারে ভালোবাসি বইলা দাবি করি না। কে কারে কেন বইলা যাইতেছি এমন প্রশ্ন করি না। শুধু জানি তুমিহীন ইট চাপা গাছের মতো বিবর্ণ হইয়া গেছে আমগর সম্পর্ক। ভালোবাসা কি জানেন? ফাতেমা আলাইহিস কোরআন পাঠ করেছিলেন, তখনই পুরুষে 4টা বিয়ের অনুমতি কথাটা সামনে আসে। তৎক্ষণাৎ তিনি বীর কণ্ঠে পড়তে থাকে যেন আলী রাদিয়াল্লাহু শুনতে না পান। আলী রাদিয়াল্লাহু মুচকি হেসে বলল, তুমি একাই 4 জনের সম্মান। আর কথা বলি না। মায়া বেড়ে যাবার ভয়ে রোজ কথা বলার অভ্যাসটা অনেক কষ্টে ত্যাগ করেছি। এখন কথা বলতে খুব ইচ্ছে করে, তবে ইচ্ছে না পূরণ হবার যন্ত্রণা এখন সহ্য করতে শিখেছি। আগে কত ভালোবাসি ভালোবাসি বলে লাফালাফি করতাম, এখন ওই কথা যার কাছে শুনি তাকে খুব বিরক্ত লাগে। প্রথম যেদিন তোমারে দেখেছিলাম সেই কথা মনে পড়লে অনুভূতিরা আজও খুশি হয়ে জোরে পড়ে এই মুখের হাসিতে। শেষ যেদিন তোমারে দেখেছিলাম সেই কথা মনে পড়লে অনুভূতিরা আজও কান্নায় ভেঙে পড়ে 2 চোখের জল হয়ে।